ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সাম্প্রতিককালে কোথায় গিয়ে ঠেকেছে এই প্রশ্নের সরাসরি উত্তর কঠিন হলেও কিছুটা আঁচ করা যাচ্ছে। এই যেমন গেল সপ্তাহে শুল্ক ইস্যুতে ভারত নয় পাকিস্তানকে অধিক গুরুত্ব দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এই ঘটনায় মনে হতেই পারে দিল্লি থেকে হাত গুটিয়ে নিচ্ছে হোয়াইট হাউস, কিন্তু বাস্তবতা আরেকটু জটিল। ভারত বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলোর একটি, সুতরাং এখানে যে কোনো দেশেরই একটি বড় মার্কেট রয়েছে। আবার এশিয়া প্যাসিফিক অঞ্চল কিংবা এশিয়ায় চীনের প্রভাব কমাতে এতদিন যুক্তরাষ্ট্রের হয়ে ভারত কাজ করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সফলতাও দেখিয়েছে দেশটি। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে দিল্লি দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে তাদের শত্রুদের সাথে ওঠা বসা শুরু করছে। এই যেমন রাশিয়ার সাথে সাম্প্রতিক বছরগুলোতে বেশ মাখামাখি ভারতের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যভাগে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় পুতিনের দেশকে একঘরে করে রাখতে। বন্ধু হিসেবে সেটা বাস্তবায়ন করার কথা মোদী প্রশাসনেরও, কিন্তু ভারত সাফ জানিয়ে দেয় রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে তারা। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ, আর সেই ভারতের তেলের যোগানদাতা হিসেবে শীর্ষে রয়েছে রাশিয়া। 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারত রাশিয়া থেকে দৈনিক গড়ে 17.5 লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যা ভারতের মোট তেল আমদানির প্রায় 35%। এটি চীনের প্রায় সমান। দিল্লি জানিয়েছে এই চুক্তিগুলো সবই দীর্ঘমেয়াদী, হঠাৎ করেই এগুলো বন্ধ করা কৌশলগতভাবে কঠিন। এই ঘটনায় বেজায় নাখুশ ম্যাডম্যান হিসেবে খ্যাত ডোনাল্ড ট্রাম্প এবার রাশিয়ার বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল হিসেবে ভারতকেও টার্গেট করেছেন তিনি। ঘোষণা দিয়েছেন যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনবে সেসব দেশের উপর 100% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হবে। ইতিমধ্যে ভারতীয় পণ্যের উপর 25% নতুন শুল্ক কার্যকর হয়েছে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, এটি ভারতের রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার শাস্তি। ট্রাম্প প্রশাসন বলছে ভারত রাশিয়া থেকে তেল কিনে কার্যত ইউক্রেন যুদ্ধের অর্থ যোগাচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। ভারতের অবস্থানও অপরিবর্তিত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক বহু পুরনো ও পরীক্ষিত। আমরা আমাদের জ্বালানি চাহিদা মেটাতে বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিই। রয়টার্সের বরাতে জানা গেছে, ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসছে না। রাশিয়া থেকে তেল কেনা চালু থাকবে। অপরদিকে আমেরিকার মতো বড় বাজারে শুল্কের চাপ, অন্যদিকে তেলের নিরাপদ উৎস ধরে রাখার কৌশল। ভারতের এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। কেবল রাশিয়া না, যুক্তরাষ্ট্রের আরেক শত্রু দেশ চীনের সাথেও সম্পর্কের উন্নয়নের ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘমেয়াদী সীমান্ত বিরোধের অবসান ঘটাতে যৌথ ঘোষণা দিয়েছে দেশ দুটি। ইতিমধ্যে নিজেদের মধ্যে বন্ধ থাকা বিমান যোগাযোগ চালু করা হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।